শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব পাকাল মাছ দিয়ে ডাঁটা আলুর পাতলা ঝোল। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কেটে নিচ্ছি কিছুটা কচি কচি ডাঁটা। আমি ডাঁটার গোড়ার দিকটা নেব না, আগার দিকটা আমি কেটে নিচ্ছি। আর কেটে নিচ্ছি কিছুটা আলুটাকেও আমি পাতলা পাতলা করে একটু কেটে নেব। আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর কেটে নিচ্ছি মশলার জন্য অল্প একটু আদা। আমার সব কেটে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলা বেটে নেব। আমি শিলে বেটে নিচ্ছি শুকনো লঙ্কা আর আদা। শুকনো লঙ্কা আর আদাটাকে আমি মিহি করে বেটে নেব। মশলাটা আমার প্রায় মিহি করে বাটা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে উঠিয়ে নেব। মশলাটাকে আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে আমি প্রথমে একটু গরম করে নেব। কড়াই গরম হতে দিয়ে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিলাম হলুদ। এবার আমি লবণ হলুদটাকে হাত দিয়ে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে একটু নেড়ে চেড়ে আমি গরম করে নেব। তারপরে আমি গরম তেলে দিয়ে দেবো নুন হলুদে মেখে রাখা মাছকটাকে দিয়ে আমি ভালো করে একটু মাছকটা ভেজে নেব। আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছকটাকে এবার আমি উল্টে দিচ্ছি। আমি উল্টে দিয়েও মাছকটাকে একটু লাল লাল করে ভেজে নেব। মাছকটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছকটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি কটা জিরে ফোড়নে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু কটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আলু কটাকে লাল লাল করে একটু ভেজে নেব। আমি আলু কটাকে সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি কেটে ধুয়ে রাখা কচি ডাঁটা কটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে লবণ হলুদটাকে আমি ডাঁটা আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, আদা আর লঙ্কা। বেটে রাখা আদা আর লঙ্কাটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া অল্প একটু জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি ডাঁটা আর আলুটাকে। আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য ঝোলের জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আমি 10-15 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি, কারণ আমার ডাঁটা আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে আর কিছুক্ষণ জাল করে তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা পাকাল মাছ কটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে জোরে জোরে জাল করে মাছটাকেও আমি ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নেব। আর ঝোলটাকেও আরও আমি টানিয়ে নেব। ঝোলটা ফুটতে ফুটতেই দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়েও একটু নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা আরেকটু টানিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পাকাল মাছের পাতলা ঝোল। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তরকারির ঝোল আমি ভালো করে টানিয়ে নিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। কচি কচি ডাঁটা আলু দিয়ে পাকাল মাছের পাতলা ঝোল খাওয়ার জন্য এখন পুরোপুরি তৈরি, শুধু খাওয়ার অপেক্ষা। দুপুরে গরম গরম ভাতের সাথে পাকাল মাছের পাতলা ঝোল দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।